আচ্ছা, স্ক্রিন আসছে তো? ওখানে লেখাটা দেখাচ্ছে না স্ক্রিন শেয়ারিং এ। আচ্ছা দেখ, আমাদের লিনিয়ার কংগ্রুয়েন্স মানে তো লিনিয়ার কংগ্রুয়েন্স মেথডটা আজকে করাবো, সেটা হচ্ছে তোর র্যান্ডম নাম্বার জেনারেশনের। ঠিক আছে, র্যান্ডম নাম্বার জেনারেশনের দুটো মেথড রয়েছে। র্যান্ডম নাম্বার জেনারেশনের জন্য মেথড আছে দুটো, একটা হচ্ছে মিডিল স্কোয়ার মেথড, একটা হচ্ছে লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি তোর তার মধ্যে লিনিয়ার কংগ্রুয়েন্স মেথডেরও মাল্টিপল লিনিয়ার কংগ্রুয়েন্স হয়, অর্থাৎ মাল্টিপল বলতে একরকম ভাবে লিনিয়ার কংগ্রুয়েন্স দিয়ে বার করার পর এত থেকে এত রেঞ্জের মধ্যে তার আমাদের বার করতে বলবে, এরকম টাইপের হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলবো সেটাকে মাল্টিপল লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড। সেটা আমরা পরে আসছি, কিন্তু আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোর মিডিল স্কোয়ারের মেথডের ক্ষেত্রে যদি আমাদের কোনো রেঞ্জ বলে দেয় যে এত থেকে এতর মধ্যে এতগুলো র্যান্ডম নাম্বার জেনারেট করতে, তো সেক্ষেত্রে প্রবলেম গুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, এমন কিছু বড় ব্যাপার না, খুবই সহজ। সেটা হচ্ছে যেভাবে নর্মাল করেছিস ঠিক সেভাবেই করতে হবে। এটা কোয়েশ্চেন লিখছেন, আমি বেশি নিচ্ছি না, 5টা ধরে র্যান্ডম নাম্বার জেনারেট করবো। ক্যালকুলেটর বের করে রাখ, প্রবলেমটা লেখ ফার্স্টে। Generate 5 random numbers. Generate 5 random numbers. 4 digit random number লিখে রাখ। Generate 4 digits random number with seed x0 equals to ধর 1616, by middle square method. Hence find 5 random numbers. Hence find 5 random numbers between 5 and 10. হচ্ছে, তো এই ধরনের প্রবলেমে খুবই সহজ, কিছুই না, যেভাবে নর্মাল র্যান্ডম নাম্বার তোরা জেনারেট করেছিস সেভাবেই করতে হবে। জাস্ট লাস্টে একটা ক্যালকুলেশন থাকবে, এক্সট্রা একটা কলাম থাকবে সেখানে 5 থেকে 10-এর মধ্যে আনার জন্য। ঠিক আছে, কোশ্চেনটা লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। তো এখানে প্রথমে আমাদের যেটা করেছিলাম যে হিয়ার সিড ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে 1616, মানে x0টা। 1616, ঠিক আছে। তো এইবার আমাদের কি করতে হবে, 5টা 10টা যা দেবে সেটা জেনারেট করতে হবে। তো তার জন্য লিখে রাখ the 5 random numbers the 5 random numbers the 5 random numbers um, by middle square method
by middle square method with seed x0 equals to 1616, x0 equals to 1616 are given below বা given in the following table, এভাবে লিখতে পারিস, given in the following table. ওকে, তাহলে একবারই আমরা ওটা করে দেবো, 5টা র্যান্ডম নাম্বার ওইটার জন্য। তাহলে কি কি কলাম করেছিলাম আগের দিন করেছিলাম হচ্ছে আই করেছিলাম একটা, বেশি লাগবে না, 5টা করবো যেহেতু। তারপরে একটা এক্স আই ছিল, তারপর র্যান্ডম নাম্বার লিখেছিলাম, তারপর স্কোয়ারটা লিখেছিলাম, ঠিক আছে। তারপর এক্স আই প্লাস 1 লিখেছিলাম। আর একটা কলাম এখানে আমি করে রাখছি, একবারেই হয়ে যাবে তাহলে। এক্স আই প্লাস 1 এর পর আমরা একটা কলাম করছি, সেটা হচ্ছে ওই নতুন র্যান্ডম নাম্বারটার জন্য। কি করে হবে তাহলে এগুলো? প্রথমটা হচ্ছে আই, তারপরে কলামটা কি ছিল, এক্স আই, তাই তারপর র্যান্ডম নাম্বার এক্স আই, তারপর হচ্ছে র্যান্ডম নাম্বার xi স্কয়ার xi প্লাস 1। র্যান্ডম নাম্বার, তারপর এক্স আই স্কোয়ার, আর লাস্ট হচ্ছে এক্স আই প্লাস 1, এক্স আই প্লাস 1। তারপরে যেটা হবে এক্স আই প্লাস 1 এর পর, সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার বিটুইন 5 and 10, র্যান্ডম নাম্বার বিটুইন 5 and 10। তো এটা করা কিছুই না, ফর্মুলার মতো করে একটা লিখে দেবো, র্যান্ডম নাম্বার বিটুইন 5 and 10 যদি আমাদের কনভার্ট করে নিতে হয়, এটাকে তোরা যে কোনো কিছু ধরতে পারিস, এক্স এন ওয়াই এন যা খুশি। আমি যদি ওয়াই এন যদি বলি, ওয়াই এন ইজ ইকুয়ালস টু, বা তোরা ওয়াই এন প্লাস 1 বললেই বেটার হবে। ধর ওয়াই এন প্লাস 1 বলছি, ওয়াই এন প্লাস 1 ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ, ঠিক আছে। এ প্লাস বি মাইনাস এ এইভাবে না লিখে একবারে কর, তাহলে 5 প্লাস 10 মাইনাস 5, 10 মাইনাস 5 ইন্টু এক্স এন প্লাস 1, yn plus 1 equals to 5 plus 10 minus 5 into xn plus 1 by, যেহেতু এখানে 4 ডিজিট র্যান্ডম নাম্বার তাই 10 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ হবে, কারণ আলটিমেটলি সব 4 দিয়ে বেরোবে, ঠিক আছে এরকম। তো এটা কি হয়ে গেল, 5 প্লাস 5 ইন্টু xn প্লাস 1, যা ওখান থেকে বেরোবে সেটাই জাস্ট 10 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করতে হবে, এখানে স্টার দিয়ে কোথাও একটা লিখে রেখে দে। সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার, random numbers between a and b, between a and b
সেটা কত হয়ে যাবে yn plus 1 equals to a plus b minus a, ফর্মুলাটা হচ্ছে a plus b minus a x to the xn plus 1 by যত নম্বরের ডিজিটস থাকবে 10 to the power p equals to number of digit in the seed, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি ওপেন ইন্টারভেল 0 1 এর মধ্যে সেক্ষেত্রে yn প্লাস 1টা হয়ে যাবে হচ্ছে 0 প্লাস, ঠিক আছে, 0 প্লাস হয়ে যাবে, অর্থাৎ 0 প্লাস 1 ইন্টু xn প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার, যে কটা ডিজিটের বার করলাম, ধর 4 ডিজিটের বার করছি, 10 টু দি পাওয়ার 4, তার মানে সেটা জাস্ট হয়ে যাবে xn প্লাস 1, যা বেরোবে সেটাকে শুধুমাত্র 4 ঘর আগে আগে দশমিক নিয়ে নিতে হবে, ডেসিমাল প্লেস নিতে হবে, তাহলেই হয়ে গেল। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক আমরা এবার এদিকে চলে আসি। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো ইয়েতে বেশি আসে, লিনিয়ার কংগ্রুয়েন্সে থাকেই, কিন্তু মিডল স্কোয়ারে খুব একটা থাকে না, তাই আমি দেখিয়ে দিলাম এখানটাতে। তো শুরু কর এটা, আয়ের ভ্যালু ফার্স্ট 0 থেকে স্টার্ট কর, যেভাবে করেছি নিয়ম একই, শুধু ফর্মুলা লিখে দিয়েছি মানে এবার পারবি। ওই জন্য আমি 10টা 12টা দিলাম না, 5টাই দিলাম, 5টাই কর। 0, তার মানে x0 ইকুয়ালস টু কত দিয়েছে 1616 র্যান্ডম নাম্বারটা 1616ই হবে। তার করেসপন্ডিং এখানে চলে আয়, x আই স্কয়ারটা কত হবে বল? 2611 2611 456 456 6 2611 456, তো 7টা হলো। হ্যাঁ স্যার। তাহলে একটা নিতে হবে, 0 বসিয়ে নিয়ে বাকি 4টে নে, মাঝখানে 4টে, 6114 6114। তো এই 6114 তোরা এখনই ক্যালকুলেট করতে পারিস, পরেও করতে পারিস, আমার মনে হয় পরে করাটাই বেটার, ঠিক আছে। একই ব্যাপার, একটা করে নে, কত হবে? 8.05657। আচ্ছা, মানে জিনিসটা কত হচ্ছে 5 প্লাস 5 ইন্টু xn প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার 4, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি একবারই লিখছি, সেটা হচ্ছে y1, প্রথমটা y1, সেটা হচ্ছে 5 প্লাস 5 ইন্টু xn প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার 4। তাহলে 5 প্লাস 5 এটা কি ইন্টু, লিখে দেখাতে হবে? না লিখলেও হবে, প্রথমটা শুধু লিখছি, 10 টু দি x, এটা কত হয়েছিল, সংখ্যাটা কত ছিল যেন? 6114। 6114। এরকম একটাই লিখবি তোরা পরীক্ষার সময়, আর লিখতে হবে না, বাকিটা ক্যালকুলেশন করে লিখবি। তুই ক্ষোভটা একটু বড় রাখবি এটাতে। কত হবে বল এবার, এটা ক্যালকুলেট করে কত পেলি? তো 8.057। 057, 8.057, যা আসবে আসবে, সেটা কথা নয়, 8.057, ধর এটাই আসলো। তারপরে দেখ পরের সংখ্যাটা চলে আসে 6114, তার মানে এখানে বসবে আবার x1 এর আন্ডারে, এটা 1 হয়ে গেল, এটা x1 হয়ে গেল, তারপর বল কত হচ্ছে এটা 6114। 114। তো 6114 করলে কত আসছে? আম, এটা তো 6114ই থাকছে, স্কোয়ারটা বল। হ্যাঁ স্যার। 3738 67, 37 আচ্ছা 37, 3738। হ্যাঁ হ্যাঁ। তারপর 09
96 8টাই আছে। 96, তার মানে এটা 3809 ক্যালকুলেশনটা কর এবার এটার। 6.9045 6.9045। 45 হ্যাঁ। ঠিক আছে, এত ডিজিট লাগবে না, পাঁচেরটা 5 ডিজিটের কি করে আসছে তোর? 5 ডিজিট টেন আসবে কি দিয়ে ভাগ করে? করলে তো আপনার পয়েন্টের পর তো 4টে আসছে, এই পয়েন্টের পর 3টে, পয়েন্টের আচ্ছা, পর তো 4টেই আসছে, কি করবো তাহলে? ও এই হ্যাঁ, দুটোকে 4 দিয়ে ডিভাইড করা যেরকম। সরি সরি, হ্যাঁ, তোর পয়েন্টের পর তো 4টেই নিতে হবে। পয়েন্টের পর তো এখানে তো 4টেই হবে, তাহলে এটাতে 3টে এলো কেন? এখানে একটা জিরো এসেছিল লাস্টে। হ্যাঁ ওটা তো চলে গেছে তাহলে। আচ্ছা ওটা লিখতে হবে। একই ডিজিটে রাখ, একই ডিজিটে রাখ, এখানে পয়েন্টের পর 4টে করে নে, তাহলে জিরো ছিল তো লাস্টে একটা। হ্যাঁ, না না স্যার, জিরো আসছে না, 8.057 আচ্ছা জিরো দেখায়। আসেনি। হুম, তো লাস্টে জিরো দিলে প্রবলেম তো নেই স্যার, 4 ডিজিট করার জন্য জিরো দেওয়া যায়। না না ওরকম করিস না, ধর 1 সেকেন্ড, এটা অ্যাকচুয়াল ক্যালকুলেট করে কত এসেছে সেটা আমাকে বল শুধু। স্যার প্রথমেরটা 8.057 এসেছে, জিরো দ্বিতীয়টা 6.9045ই আসে ক্যালকুলেটারে করলে। আর এটা 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 তো ঠিক আছে, বুঝলাম, এটা এইটা কত এসছে সেটা বল। জিরো এসছে লাস্টে, না শুনি অন্য না না কিছু? জিরো স্যার আসে কিছু না। আসেনি, 7 7 7 8? না বলি 7 শেষ। না না 7 পর কিছু নেই স্যার। আর জিরো প্রথমটাতে ফাইভ? তো ফর্মুলাই ভুল হয়েছে, xn+1টা তো প্রথমটা যেটা সিড আছে ওটা বসাতে হবে। ওরকম কোনো ব্যাপার নেই, এখানে তোর মোট কথা 10টা নিতে হবে, 10টা হচ্ছে তোর এক্সেন। তুই যদি এখান থেকে এটা তুই তুই যদি প্রথমটা নিয়ে করিস, তাহলে এটা y0 থেকে স্টার্ট হবে, তাহলে yn দিয়ে লিখতে হবে, আমি yn+1 দিয়ে লিখেছি, তাহলে কোনো অসুবিধা হবে না তাতে। আমি সিড ভ্যালুটাকে কোথাও নিচ্ছি না, ঠিক আছে, সিড ভ্যালুটা যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে আমি তারপর থেকে প্রত্যেকটাতে জেনারেট করছি, ওইটাকে নিয়ে কিন্তু একটাও জেনারেট করিনি আমি এখানে, ওই জন্য টিএনটাতেও তাই করিনি, টিএন বা ওয়াইএন যাই বলিস, ঠিক আছে। তাহলে তো ডিক্রিজিং হয়ে যাবে, হ্যাঁ, তাহলে ডিক্রিজিং অর্ডারে হয়ে যাবে। না ওরকম কি, কেন ডিক্রিজিং ইনক্রিজিং এর ওটা প্রশ্ন কোনো আসছে? ফ্যাক্টর নাই তো, আমার তো xi+1 যেমন হবে তার বেসিসে তোমাদের yn+1 হবে। এবার ইনক্রিজিং ডিক্রিজিং চেঞ্জ হয়ে যাবে কি করে? একটা ঘর যে স্পট থেকে আসবে এবং সেটাই সঠিক আসবে, কারণ আমার যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাকে ধরা উচিত নয়। কোয়েশ্চেনে তো ওটা দেওয়াই আছে, আমাকে কোয়েশ্চেনে কি যেটা দেওয়া আছে সেটাকে ধরে 12টা বলবে, কখন আমাকে কোয়েশ্চেনের ছেড়ে আরো 12টা বের করতে বলবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পর থেকে এক্সএন, তুই যদি এখানে ওয়াইএন লিখে করিস তাহলে কিন্তু y0 থেকে স্টার্ট হবে, মানে যেটা সির ভ্যালু সেটা দিয়ে একটা বেরোবে, আমি সেটা শুধু বার করিনি, বাকি সব সেমই আছে। তার জন্য ইনক্রিজিং ডিক্রিজিং ওরকম কোনো র্যান্ডম নাম্বারের ব্যাপারই নেই, 4 ডিজিট থেকে হুট করে 1 ডিজিটে চলে আসতে পারে, তাই তো এরকম এসেছে। তো যাই হোক, এটা বলেছিলি লাস্টে 7ই আছে শুধু, তারপর আর কিছু সংখ্যা নেই, কিছু সংখ্যা নেই মানে জিরোই আছে, তাই তো? হ্যাঁ স্যার জিরো বসে কিছু সমস্যা আছে নাকি? না সমস্যা নেই তো, আর তাছাড়া তোর যেটা প্রবলেম সেটা হচ্ছে তোর 7-এর পর এমনি তো ক্যালকুলেটারে কোনো সংখ্যা দিচ্ছে না তো, না না তাহলে না। তাহলে জিরোই। সংখ্যা না দেওয়া মানে ওটা তো পুরো মানে রাউন্ড অফ কোড, মানে রাউন্ড অফ না, একদম মিলে গেছে ভাগটা পয়েন্টে, মিলে গিয়েই তবে ওটা দিয়েছে, নাহলে আরো কিছু থাকতো। যাই হোক, তারপরে চলে আয়, সবসময় একটা করে পর থেকেই করা হচ্ছে এখানে, যাতে করে সিট ভ্যালুটা আমি অ্যান্সারে লিখবো না, সিট ভ্যালুটা ছেড়েই তারপর থেকে যে কটা র্যান্ডম নাম্বার হয় সেগুলো লিখবো। আচ্ছা, 3-এরটা বল, না 3-এরটা না 2-এরটা, তাড়াতাড়ি বল, x2 কত হবে? কত পেলি? 3809। থ্রি 3809। 3809। তাহলে এটাও 3809, অথবা কেউ তোরা যেটা ও যেটা বলছিল সেটা এখানে কেউ y0 লিখতেই পারে, মানে yn থেকে স্টার্ট করতেই পারে, কিন্তু লেখার সময় অ্যান্সার লেখার সময় একবার অ্যান্সার তো লিখবো, তখন প্রথমটাকে বাদ দিয়ে বাকি লাস্টের গুলো লিখবো, যাই করবি সেম ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই, এইসবের জন্য কোনো অসুবিধা হয় না, সঠিকভাবে জেনারেট করলেই হলো। তো যাই হোক, 3809 এর স্কোয়ার কর, 3809 এর স্কোয়ার কর। 1450848। 14 08481। এই একজন বল, যে কোনো, কিছুই বুঝতে পারলাম না। 9, 145 হুম, 08
481 এটা তাই তো, তাই মানে কটা এলো? 8টাই এসেছে। আচ্ছা আচ্ছা 5084। তাহলে y3 টা কত? 7.542 7.542। 542 তিনটে এসছে, জিরো বসাতে হবে তাহলে। তারপর একটা জিরো আছে। পয়েন্ট সবসময় কি করবি, র্যান্ডম নাম্বার গুলো যখন করবি তখন ওই ইয়ে করে নিবি, মানে তোর ডিজিটটা সেম রাখবি, দেখতেও ভালো লাগবে, আর ওটা ওরকমই করে সবাই, ওই ওরকমই করে থাকে, ওইটাই করবো। তিনেরটা বল। x3 কত হলো ওখানে? 5084। ক্যালকুলেট কয়টার জন্য? 5084। 2584 7056 258470 মানে ধর ছটাই এসছে। 8470 8470 এটা ক্যালকুলেট কর, y4 টা ক্যালকুলেট কর। 9.235 9.2350 তারপর বল। 8470 র্যান্ডম নাম্বারটা 847 হয়ে যাবে। 847 কত আছে? জিরো আছে। জিরো এই তো, কেন হবে? ওটা প্রথমে জিরো আসলে তবে হয় ওটা। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 এটা লাস্টে জিরো এসছে, সংখ্যাই তো চেঞ্জ হয়ে যাবে তাহলে। 8470 মানে 8470ই বল এবার স্কোয়ারটা। 71740900 তারপর 740900 হুম এইটুকু নিয়ে আসবে 7409। টা ক্যালকুলেট করতে থাক। 7409 8.7045 8.7045 7045। ব্যাস, আমার পাঁচটা কিন্তু জেনারেট হয়ে গেছে। কিন্তু পাঁচটা জেনারেট হলেও আমার কাছে একটা লাগবে তো র্যান্ডম মেম্বার। একটা কম, র্যান্ডম নাম্বারের দিক থেকে একটা কম আসছে, তাই তো? তার হ্যাঁ স্যার, র্যান্ডম র্যান্ডম নাম্বার একটা লাগবে। একটা র্যান্ডম নাম্বার একটা করতে হবে, কিন্তু পরের স্টেপ গুলো আর করতে হবে না। xi স্কোয়ার, xi+1 ওইদিকে এগুলো করতে হবে না। ওকে, কারণ ওখানে পাঁচটা হয়েই গেছে, এখানে শুধু একটা কম বেরোচ্ছে, এটা একটা করে নি। অ্যাকচুয়ালি ওখানে x5 এর কাজ ওখানে অলরেডি y5 এর ওখানে হয়ে গেছে হয়ে বলে গেছে তো আমাদের স্যার, ওখানে তো করাই আছে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য ওইটা আর করতে হচ্ছে না। ওইটাও কিন্তু এরকম, এখানে যে পাঁচটা বেরিয়েছে সেই পাঁচটার করেসপন্ডিং ওখানে হয়েছে, একবার করে কম হয়েছে। কারণ আমি xn লিখিনি, আমি xn+1 দিয়ে লিখেছি বলে আগের ঘরেই এটার সেকেন্ড ঘরের কাজ হয়ে গেছে। x5 টা কত বল? কত? 7409। 7409। তার মানে 7409। আর কিচ্ছু করতে হবে না, যেহেতু আমাদের পরবর্তী আর করতে হচ্ছে না, ফলে আমাদের নেক্সট এবং স্কোয়ার তো আর করার দরকার নেই, স্কোয়ারও করার দরকার নেই, পরে র্যান্ডম নাম্বার জেনারেট করার দরকার নেই, ড্যাশ ড্যাশ দিয়ে দেয় এগুলোতে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বোঝা স্যার। গেছে। আচ্ছা, আর এখানে কোয়েশ্চেনের মধ্যে মাথায় রাখবি যে এখানে হেন্স ফাইন্ড 5 র্যান্ডম নাম্বারস, কোনো কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই। পাঁচটা র্যান্ডম নাম্বার 5 থেকে 10-এর মধ্যে বার করলেই হবে। কেউ যদি এখন বলে যে আমি মানে y5 থেকে শুরু করবো, y5 থেকে y10 পর্যন্ত বার করবো পাঁচটা, সেটা তো 5 থেকে 10-এর মধ্যেই থাকবে, কারণ আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি তাতে 5 থেকে 10-এর বাইরে যেতে পারবে না। রেঞ্জটাকে এরকম ভাবে করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? যা সংখ্যা হয়েছে দেখতেই পাচ্ছি, সেখানে হয়তো কোনো প্যাটার্ন ফলো করেনি, প্যাটার্ন কখনো র্যান্ডম নাম্বার ফলো করবেও না। 8.6.7.9.8 এরকম এসছে, অর্থাৎ 5 থেকে 10-এর মধ্যেই কিন্তু এসছে, ঠিক আছে? তার বাইরে কিন্তু বেরোয়নি, 5-এরও কম হয়নি, 10-এর বেশি হয়ে যায়নি। তাহলে লেখ, এখানটা অ্যান্সারটা লিখে রাখ, যে দেয়ার 4
5 random numbers, 5 random numbers between, আচ্ছা between টা পরে, আগে 5 random numbers by middle square method five random numbers by middle square method with seed x0 equals to কত 1616 আর সংখ্যাগুলো বল, এই যে 1616 বাদ দিয়ে তারপর থেকে বল কত কত পেলি, র্যান্ডম নাম্বারের পরে 6114 সেকেন্ড স্টেপ থেকে বল 711 6114 6114 6114 3809 3809 5084 5084 8470 8470 7049 7049 পাঁচটা হয়েছে, ঠিক আছে, এটা পয়েন্ট লাগছে। তাহলে দেয়ার ফোর corresponding random numbers between corresponding random numbers between 5 and 10 are, এবার বল কত কত হচ্ছে, y এর কলামটা বল পুরো, 8.0570 তারপরে 6.9045 7.5420 9.2350 8.7045 ঠিক আছে। কেউ যদি এখন বলতো র্যান্ডম নাম্বার বিটুইন 0 1 বের করতে, দেখেই বোঝা যাবে, সেক্ষেত্রে কলামটা অবশ্যই করবো, কলাম না করে করবি না, দেখতে ভালো লাগবে না ওটা, ঠিক আছে। ডাইরেক্ট বলা যায় 0 1 এর মধ্যে কেউ যদি দিয়ে দেয় ডাইরেক্ট বলা যায়, কারণ যে সংখ্যাগুলো এখানে বেরিয়েছে জাস্ট 4 ঘর আগে করে পয়েন্ট বসে যাবে, ঠিক আছে, এই সংখ্যাগুলোই হবে। এটা দেয়নি এখানে, তাও বলে রাখছি যে random numbers between 0 1 ওপেন ইন্টারভেল, 0 1 দিলে বেশিরভাগ কিছু ওপেন ইন্টারভেল টাইপের থাকে, আর জাস্ট কোনো ক্যালকুলেশন লাগবেই না, কারণ 0 1 এর জন্য আমি দেখিয়ে দিলাম উপরে, এই যে তোর শুধুমাত্র xn প্লাস 1 কে 10 যতগুলো ডিজিট চাইছিস সেই ডিজিটের 10 টু দি পাওয়ার ওইটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে 6114, তার মানে কি হবে এখানে 6114 বাই 10 টু দি পাওয়ার 4ই হবে, 6114 হবে বাই 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে 0.6114 এরকম ভাবে পরপর চলতে থাকবে, 0.5084 যা আছে শুধুমাত্র 0 পয়েন্ট হবে, 0.8470 0.7049, ঠিক আছে। এরকম ভাবে ডাইরেক্ট লাস্টেও বলে দেওয়া যায় 0 1 এর মধ্যে দিলে, অথবা কলম করে বলবি, সেটাই ভালো লাগবে। তো পুরো নিয়মটা তোরা দেখাচ্ছিস, ঠিক আছে, জেনারেল নিয়মটা এরকম একটা কলম করে দিবি ওয়াইএন এর, ঠিক আছে। তাহলে এরকম টাইপের প্রবলেম অসুবিধা হবে না মিডিল স্কোয়ারে, তাহলে এই টাইপটাই লাস্ট ছিল, আর এছাড়া আর কোনো টাইপ নেই, হয়েছে এরকম টাইপের। এবার 10টা 12টা যা যে কটা বার করতে বলবে সে কটা করবে। তো এবার দেখ নেক্সট মেথডটা আমাদের, তার জন্য ভিডিওটা আমি আরেকবার স্টার্ট করছি।